বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে যে ভিডিওটি রিঅ্যাকশন করতে যাচ্ছি, আসলে আমি ভিডিওর শুরুতেই বলবো যে যারা এখনো 'বরবাদ' ছবিটি দেখেন নাই বা আগামীতে এই ছবিটি সিনেমা হলে দেখবেন বা সময় করে সম্পূর্ণ ছবিটি দেখবেন, তো আপনারা আসলে দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন না। কারণ এখনো আমি আসলে আহ, যে ভিডিওটি দেখবো সেটি এখনো আমি ঠিক করতে পারিনি যে কোন জায়গা থেকে দেখবো, কোন চ্যানেল থেকে আমি আসলে ভিডিওটি দেখবো। তবে যেখান থেকেই দেখি না, যেখান থেকেই আসলে দেখি না কেন, সেখানে অবশ্যই স্পয়লার থাকবে। স্পয়লার ছাড়া আসলে এই ভিডিওটি হবে না। তো বুঝতেই পারতেছেন যে বরবাদের এক্সপ্লেইন দেখতে চলেছি। আর বন্ধুরা আসলে এটি কতটুকু উচিত হচ্ছে বা হবে সেটি আমি জানি না। তবে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি বরবাদের এক্সপ্লেইন ভিডিও ইউটিউবে ছেড়ে দিয়েছে। তো আসলে যারা, আমি আবারও বলতেছি, যারা এখনো দেখেন নাই, সিনেমা হলে দেখার ইচ্ছা আছে বা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম আগে কোনো কিছু জানতে চান না, তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন না। আর আসলে যাদের সেই সুযোগটুকু নাই, হয়তো দেশে আছেন কিন্তু সময়ের অভাবে দেখতে পারেন নাই, তবে আসলে যে ভিডিওটি আমি দেখি না কেন, কিন্তু 15 থেকে 20 মিনিটে আসলে একটি ছবির কোনো কিছুই আসলে তেমন বোঝা সম্ভব না। কিন্তু ওই যে একটি কথা আছে না যে দুধের স্বাদ গুলে মেটানো, তো সেটাই। তো যাদের আসলে এখন সেই সুযোগটি হবে না বা এখনো হয় নাই, যারা অথবা যারা বিদেশে আছেন, আসলে যারা সিনেমা দেখার আগে একটু রিভিউ টিভি দেখতে চান, তো আপনারা দেখতে পারেন। আর বাদ বাকি আমি বলবো যে আপনারা যারা সিনেমাটি দেখবেন, আগামীতে সময় করে দেখবেন, এখনো সময় করতে পারেন নাই, তো আপনারা অবশ্যই দেখবেন না। আর বাদ বাকিরা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সামনে আছে, মানে প্রথমেই আছে বরবাদ সিনেমা সংক্ষেপ, একটি চ্যানেলে দিয়েছে। তো তাদের ভিডিও হচ্ছে 26 মিনিট, আর এটি সিনেমা ইউটিউব চ্যানেল। তারপরে আছে পাগল প্রেমিক ভালোবাসার জন্য বরবাদ মুভি এক্সপ্লেন, পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে। পাগল প্রেমিক ভালোবাসার জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে, মাঝখানে আছে মুভি এক্সপ্লেন। তো খুবই সুন্দর একটি থাম্বনেইলে নাম দিয়েছে। এটি একদিন আগে, আমি যখন ভিডিও করতেছি তার একদিন আগে আসলে এটি আপলোড করা হয়েছে। তো আমরা দেখলাম যে 2টি চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, তারপরে আরও আছে। আর অবশ্যই অনেকে সিনেমা হল থেকে ভিডিও করে ইউটিউবে দিয়েছেন, এটা শর্টসে দিয়েছেন, এটা আসলে ঠিক হয় নাই। মানে এটা এভাবে দেওয়াটা আসলে ঠিক হয় নাই। তো যাই হোক, তারপরে আরেকটি চ্যানেল আছে, এই চ্যানেলের থাম্বনেলটা কিন্তু খুবই সুন্দর। এটি হচ্ছে সিনেফিক ইউটিউব চ্যানেল। এখানে দিয়ে থাম্বনেইলে আছে প্রেমে ব্যর্থ হয়ে যে তাণ্ডব লীলা চালায়, এতটুকুই লেখা। আর শাকিব খানের ছবি দেখতে পাচ্ছেন, শাকিব খানের ছবি, বরবাদের ছবি, আর কিছুই নাই। তো এটি হচ্ছে 16 মিনিট 10 সেকেন্ডের ভিডিও। তো যাই হোক, তারপরে আছে সিনেমা সংক্ষেপ, ইদিকা পালের ছবি, শাকিব খানের ছবি, আর লেখা আছে একটি মেয়ের জন্য যেভাবে 3টি জীবন নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আসলে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে বরবাদে এক্সপ্লেন করা হয়েছে, বেশ কয়েকটি। আরেকটি দেখতে পাচ্ছি, লোকটি ভালোবাসার জন্য মারতেও পারে, মরতেও পারে। লোকটি ভালোবাসার জন্য মারতেও পারে, মরতেও পারে। আবার ইদি কাবালের ছবি, শাকিব খানের ছবি, মোটামুটি ওই চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের সাথে থাম্বনেইলে প্রায় মিলে গিয়েছে। তারপরে আরেকটি চ্যানেল দেখলাম, তারাও এটা এক্সপ্লেন করেছে। তো সেটি হচ্ছে বরবাদ মুভি এক্সপ্লেন বাংলা A to Z। তারা একদম 11 মিনিটে A to Z তারা আসলে বলে দিয়েছে। তো আসলে এই ভিডিওটি আমার মনে হয় দেখা ঠিক হবে না, কারণ আসলে কোনোটি হয়তো দেখা ঠিক হবে না, কিন্তু যাদের একমাত্র সুযোগ সুবিধা নেই, তারা হয়তো দেখতে পারেন। তো আসলে বেশ কয়েকটি চ্যানেল থেকে কিন্তু বরবাদের এক্সপ্লেন করা হয়েছে এবং সেগুলোতে ভালো ভিউও হয়েছে। তো যাই হোক, আসলে এখন আমি নিজেই বরবাদ হয়ে যাচ্ছি যে কোন চ্যানেল থেকে আসলে আমি রিয়াকশন করব। তো আমার কাছে একটি থাম্বনেইল ভালো লেগেছে, আমি আসলে এখনো কোনো ভিডিওই দেখি নাই। আহ, আমিও আপনাদের মতো আগে দেখলে আসলে মজা চলে যায়। তো যাই হোক, আমি একদম আপনাদেরকে সাথে নিয়েই দেখবো, যার কারণে আসলে দেখি নাই। তো আমার কাছে এই থাম্বনেলটি ভালো লেগেছে, প্লাস এর যে টাইমিং সেটিও ভালো লেগেছে।
এখানে লেখা আছে প্রেমে ব্যর্থ হয়ে যে তাণ্ডব লীলা চালায়, আর এটি হচ্ছে সিনেফিক ইউটিউব চ্যানেল। অবশ্য এই ভিডিওতে ভিউ কম হয়েছে, অন্যান্যগুলোতে মিলিয়নের কাছাকাছি ভিউ হলেও এটিতে কেন কম হলো সেটা আমার জানা নেই। তো যাই হোক, এটির টাইমিং হচ্ছে 16 মিনিট 10 সেকেন্ড। তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে এটি কমও না বেশিও না, মিডিয়াম আকারে একটি টাইম আছে বা মাঝারি সাইজের একটি ভিডিও। তো আমার কাছে মনে হয় যে এটি দেখবো না, একটিতে 1 মিলিয়ন ভিউ হয়েছে দেখলাম। একদম প্রথমে যেটি সেটিতে 1 মিলিয়ন ভিউ হয়েছে। এটির বরবাদ সিনেমা সংক্ষেপ, বাপের লালসা মেটাতে ছেলের জীবন নষ্ট। তো আসলে আমি নিজেই হয়ে গিয়েছি যে আসলে কোনটিতে দেখবো। এটিতে আছে 26 মিনিট 24 সেকেন্ড। তো আমার কাছে মনে হয় এটি বড় ভিডিও, তার চেয়ে আমরা এই যে 16 মিনিটের যেটি আছে, তো এটি দেখে নিই। তো মালদে, তোকে ভালোবাসতে আমার 1 সেকেন্ড লেগেছে, আর তোকে ছাড়তে আমার 1 ন্যানো সেকেন্ডও লাগবে না। থাম্বনেইল দেখে আর আমার কথা শুনে এতক্ষণে তো বুঝে গিয়েছেন যে কোন সিনেমার এক্সপ্লেন নিয়ে এসেছি আজকে। অবশ্যই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার এক্সপ্লেন নিয়ে আজকে চলেই আসলাম। এখন পর্যন্ত সিনেমাটি কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, আর এই জন্য অনেক রাইট। রিকোয়েস্টে বাধ্য হয়ে আমাকে ট্রেইলার দিয়ে সিনেমাটা এক্সপ্লেন করতে হচ্ছে। তো এর জন্য আমি ও, প্রথমেই ক্ষমা চেয়ে সরি। নিচ্ছি। এই এক্সপ্লেনটি দেখলে আপনারা মোটামুটি গল্প সম্পর্কে জেনে যাবেন, কিন্তু যেহেতু ট্রেলার দিয়ে করছি তো কথার সাথে সবসময় ভিডিওর মিল থাকবে না, তো এটা আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি গল্পটি ভালো লাগে তবে কি আর অবশ্যই করার, সিনেমা হলে গিয়ে যেহেতু সিনেমাটি আমি পুরোপুরি এটি দেখবেন, কারণ কোনো আপনারা প্ল্যাটফর্মে বুঝতেই আসে পারছেন নাই, এই কয়েক তো মিনিটের মধ্যে একটা সম্পূর্ণ সিনেমা কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। তো বরবাদের জোয়ারে গা ভাসানোর জন্য আপনাকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে। মানুষ অবশ্যই ভালোবাসার জন্য অবশ্যই। কী না করতে পারে সেইটাই দেখতে চলেছি আজকের এই এক্সপ্লেইনে। আর কোনো কথা না বাড়িয়ে আর ওকে। কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা ওকে। যায় একটা স্কুলে একটা ছেলে একটা মেয়েকে কিস করে, আর এই ব্যাপারটা দেখে ফেলে তার শিক্ষক। এই জন্য ছেলেটাকে অনেক আচ্ছা। বকাঝকা করে তিনি। এই ব্যাপারটায় অনেক খেপে যায় ছাত্রটা, আর সেই শিক্ষককেই মারধর করে। তারপর স্কুল থেকে বাড়ি ফিরে ছেলেটি যখন তার বাবাকে বলে তখন তার বাবা সোজা চলে যায় শিক্ষকের বাড়িতে। সেখানে গিয়ে ব্যাপারটি ধামাচাপা দিতে বলে শিক্ষককে, কিন্তু কোনোভাবেই রাজি হয় না শিক্ষকের বউ। এত ছোট্ট একটা বাচ্চার এত বড় সাহস! একে যদি এখন শাসন করা না হয় তবে বড় হয়ে আরো অনেক খারাপ হয়ে যাবে। এই জন্যই কোনোভাবেই মানতে চাইছিল না শিক্ষকের বউ। এটাতে অনেক ক্ষেপে যায় বাবা এবং সেই শিক্ষকের বউকেই মেরে ফেলে। সে তার ছেলেকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, বুঝেই যাচ্ছে আর ওর খুবই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ডেঞ্জারাস ভাবনা একটি করতে ছেলে। থাকে। এখনই যেই পরিমাণ বদমাস, তাহলে বড় হলে সে কি হবে? ছেলেটির নাম আরিয়ান মির্জা। এরপর কেটে যায় অনেকগুলো বছর। এখন আরিয়ান অনেকটাই বড় হয়ে গেছে, আর তার হিংস্রতাও আগের তুলনায় অনেক গুণে বেড়ে গেছে। সে এটাই নিজে নিজেই স্বাভাবিক। ভাবতে থাকে যে তার কোনো তো ভবিষ্যৎ নেই। আরিয়ানের একটা সিরিয়াস রিলেশন আছে, ওর প্রেমিকার নাম নিতু, আর আজকে ওর বিয়ে। তো অনেক রাগান্বিত হয়ে আরিয়ান নিতুর বিয়েতে চলে আসে। সেখানে এসে নিতুর হবু বর সহ তাকেও মেরে ফেলে। আরিয়ান কেন এদেরকে মারলো এটা একটু সামনের দিকে এগিয়ে জানা আহ, যাবে। নিতুর মৃত্যুতে অবশ্য গোটা দেশ উত্তাল টিজার হয়ে থেকে যায়। সবাই নিতুকে এই হত্যা করার জন্য সিনগুলো দেওয়া আরিয়ানের হয়েছে। ফাঁসি চায়। তারপর সেই কেসে আরিয়ান কোর্টে এসে পৌঁছে। সেখানে উকিলটা জাজকে জানায় যে আরিয়ান এক্সট্রিম লেভেলের নেশাগ্রস্ত। সে নেশা ছাড়া কিছুই বোঝে না, আর এই নেশার জন্য ওর প্রেমিকা ছেড়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছিল। আর এই জন্যই আরিয়ান অনেক খেপে গিয়ে ওকে মেরে দেয়। এখান থেকে কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আরিয়ানের পিছনে সব কর্মকাণ্ডগুলো দেখানো হয়। পুরো পুলিশ টিম আরিয়ানের পিছু নেয় তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য, কিন্তু তার বাবার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়। আরিয়ানের বাবার নাম আদিব মির্জা। সে অনেক বড় মাপের একজন বিজনেসম্যান। এরপর কোর্টে উকিল আরিয়ানের মেয়ে বিশ্বাস কেলেঙ্কারি করে। সম্পর্কেও কিছু তথ্য দেয়। আরিয়ান সবসময় পার্টি এবং মেয়ে নিয়েই ব্যস্ত থাকত। আসলে যেমন হয় বড়লোক বাপের একমাত্র ছেলে, এবং ওর বাবাও তো কখনো ওকে শাসন করেনি। এই জন্যই আরিয়ানের আজকে এই দশা হয়েছে। এমনই একদিন পার্টি করতে থাকলে হঠাৎই নিতুর সাথে দেখা হয়ে যায় আরিয়ানের। আর মূলত এখান থেকেই নিতু হত্যার সূত্রপাত শুরু। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আরিয়ান সবসময় পার্টি এবং মেয়ে নিয়েই মাতামাতি করত। তো এমন একদিনে নিতু আসে ওর পার্টিতে। এখানে সে নিতু খেয়াল করে দেখতে পায় যে আরিয়ান অনেক টাকা অযথাই নষ্ট করছিল। এই জন্য সে তার চ্যারিটির জন্য কিছু টাকা চায় আরিয়ানের থেকে। আরিয়ান কোনো কথা না শুনে শুধু নিতুকেই দেখতে থাকে, কারণ প্রথম দেখাতেই আরিয়ান নিতুর প্রেমেই পড়ে যায়। এরপর এক সুটকেস ভর্তি টাকা নিতুকে দেয়। এইটা দেখে নিতু তো অনেক খুশি হয়ে যায়। এই টাকা দিয়ে খুব ভালোভাবে নিতু চ্যারিটি পরিচালনা করতে পারবে। এরপর ড্রিঙ্কস করতে দিলে নিতু জানায় যে আমি এগুলো খাই না। তখন ওকে একটা শরবত দেওয়া হয়, আর সেই শরবতটা খেয়ে বেহুশ হয়ে পড়ে নিতু। আসলে এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। তখন আরিয়ানের পিএস ওকে জানায় যে সহজেই কোনো প্রস্তাবে রাজি হতো না, এজন্যই এমনটা করতে বাধ্য হয়েছি আমি। ওর নাম জিল্লু। ও একই সাথে আরিয়ানের পিএস এবং খুব ভালো বন্ধু। তখন ওই আরিয়ান যে জানে জিল্লু এ আমার মালতে। ভালোবাসার মানুষ, একে আমি এভাবে কিছুই করতে পারবো না।
এই জন্য বেহুশ করার পর ওকে কিছু না করেই ওর বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান চলে আসে নিতুর অফিসে এবং একদৃষ্টিতে তাকে ওকেই শুধু দেখতে থাকে। আর সেই দিনও আরিয়ান নিতুকে বাসায় পৌঁছে দেয়। এই ব্যাপারটা দেখে ফেলে নিতুর বাসার নিচে থাকা কেয়ারটেকার। আরিয়ান সেখান থেকে চলে যাওয়ার পর তাকে সবকিছু খুলে বলে কেয়ারটেকার, আরিয়ান একদমই ভালো ছিলেন আর তোমার জন্য তো একদমই না, ও অনেক খারাপ কিছু করে বেড়ায়। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। তারপর পরদিন নিতু অফিসে এসে যখন সার্চ দেয় আরিয়ানের নামে তখন সে অবাক হয়ে যায়। একটা ছেলে এতটা খারাপ কিভাবে হতে পারে, কোনো কিছুই তার মাথাতে ঢুকছিল না। ঠিক তখনই অফিসে আবারও আরিয়ান চলে আসে। ওকে দেখেই চমকে যায় নিতু আর ওর হাত থেকে ফোনটাও পড়ে যায়। ওদের দিন এভাবেই কাটতে থাকে। হঠাৎ একদিন আরিয়ান তার মামাকে এসে বলে, আমি নিতুর জন্য গাড়ি কিনবো, তো আমার কিছু টাকার প্রয়োজন, তাড়াতাড়ি টাকা দাও। এটা শুনে তার মামার মাথা অনেক গরম হয়ে যায়, কারণ অলরেডি 700 কোটি টাকা ফুরিয়ে ফেলেছে বড় আরিয়ান। লোকের ছেলে হলে যা হয় আর কি। এর জন্য এটাই। মামা আরিয়ানকে বকাবকি করে এবং বলে যে আর কত, অনেক হয়েছে, এবার বাদ দাও। তারপরেও যখন আরিয়ান কথা শুনছিল না তখন মামা পণ করে বসে যে এবার আরিয়ানকে শেষ করতেই হবে, তাহলেই আমার প্ল্যানটা সাকসেসফুল হবে। ওনার চিন্তা অনুযায়ী মানে আরিয়ানকে মারার জন্য পরদিনই মামা লোক পাঠায়। কিন্তু এরা তো জানে না যে ওরা কাকে মারতে এসেছিল। ওরা যখন এই আরিয়ানকে সেই মারতে দৃশ্য এসেছিল তখন সম্ভবত। নিতিও আরিয়ানের সাথেই ছিল। আর নিতুর চোখের সামনে ওদের সবাইকে এক এক করে মেরে দেয় আরিয়ান। এটা দেখে নিতু আরও ভয় পেয়ে যায়। যখন তখন আরিয়ান নিতুকে নিয়ে বের হয়ে যেত অফিস থেকে। এটাতে অফিসের বস নিতুর উপর অনেক ক্ষেপে যায় আর ওকে চাকরিচ্যুত করে দেয়। আর এই ব্যাপারটা যখন আরিয়ান শুনে তখন সে অনেক ক্ষেপে যায় আর সাথে সাথে চলে আসে নিতুর অফিসে এবং ওর বসকে অনেক মারধর করে। আর ওকে এটাও বলে যে তুই নিতুর কাছে মাপ চা, যদি সে তোকে মাফ করে তাহলেই তোর জীবন বাঁচবে, আর না হলে তুই আজকেই মারা পড়বি। এটাতে নিতুর বস অনেক ভয় পেয়ে যায় এবং নিতুর কাছে মাপ চায়। মানে একদম এগুলো দেখে পাগলা নিতু তার প্রেমিক বসকে যাকে মাফ বলে। করে দেয় এবং সাথে সেও মাপ চায়। এর পরপরই নিতু বলে, তুমি আমাকে বিছানায় নিয়ে যেতে চাও তো, তাহলে চলো যাই, আমি রেডি। তখন আরিয়ান জানায়, ওইটা চাইলে আমি প্রথম দিনই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কথাগুলো শুনে নিতু জানায় যে তোমাকে তো আমি ভালোবাসি না, তোমাকে ভালোবাসা যায় নাকি? তুমি সবসময় নেশাগ্রস্ত থাকো আর সব জায়গাতেই পাওয়ার দেখাও, এরকম মানুষের সাথে সংসার করা যায় না। তাই তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না আর বিয়েও করব না। নিতুর মুখে এসব কথা শুনে আরিয়ান অনেক হার্ট হয়, কারণ আরিয়ান আসলেও নিতুকে ভালোবাসতো। সেখান থেকে বাসায় এসে আরিয়ানের মাথায় নষ্ট হয়ে যায়। সে চিন্তা করতে করতে একসময় নেশা করা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞাও করে। তখন জিল্লু বলে, খুবই এভাবে তুমি স্ট্রং নেশা একটি ছাড়তে গল্প। পারবে না, এর জন্য তোমাকে রিহ্যাবে যেতে হবে। জিল্লুর মুখে এমন কথা শুনে আরিয়ান নেশা ছাড়ার জন্য রিহ্যাবে গিয়ে ভর্তি হয়, কিন্তু বাবাকে এসব কিছুই জানায় না। রিহ্যাবে এসে আরিয়ান ভালো হওয়ার বদলে আরও আস্তে আস্তে খারাপের দিকেই যেতে থাকে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ ছোট্টবেলা থেকে সে এতদিন পর্যন্ত নেশাই করে এসেছে, এখন এত সহজে সে কিভাবে ছাড়বে। আর এই ব্যাপারগুলো দেখে জিল্লুর নিতুকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। পরদিনই নিতু চলে আসে আরিয়ানকে দেখার জন্য। এখানে এসে আরিয়ানকে অনেক কষ্ট করতে দেখে ওর মায়া পড়ে যায়। নিতু, তুমি আমার জন্য নিজেকে পরিবর্তন করছো, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি তোমার সাথে আছি সারা জীবন। নিতুর মুখে এমন কথা শুনে খুব খুশি হয়ে যায় আরিয়ান, তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর থেকে রিহ্যাবে আরিয়ানের সেবা যত্ন করতে শুরু করে দেয় নিতু। কয়েক মাস পরের কথা, ও, আরিয়ান একদম সুস্থ হয়ে বাসায় ফিরে রিহ্যাব থেকে। এরপর থেকে নিতু অনেক সুন্দর করে কথা বলতো আরিয়ানের সাথে এবং এক পর্যায়ে এটাও জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। আর এই ব্যাপারগুলোতে অনেক খুশি হয়ে যায় আরিয়ান। ঠিক তখনই সেখানে আরিয়ানের বান্ধবী আসলে ওর সাথে কথা বলে আরিয়ান। এই ব্যাপারটা দেখে অনেক জেলাস হয়ে যায় নিতু আর সেখান থেকে রেগে মেগে চলে যায়। ওর পিছে পিছে আরিয়ানও চলে আসে নিতুর বাড়িতে। প্রথমে ভালো করে ওকে দরজা খোলার কথা বললেও কোনোভাবেই খুলছিল না নিতু। এরপরে বন্দুক বের করে ভয় দেখিয়ে দরজা খোলায় ওকে দিয়ে। তারপরেই নিতুর প্রতি আরিয়ানের ভালোবাসাটা দেখা যায়। কিন্তু আচমকাই নিতু আরিয়ানকে একটা থ্রেট দিয়ে বসে, আর একবার যদি তুমি আমাকে পিস্তল দেখে ভয় দেখাও তাহলে আমি নিজেই নিজের মাথায় পিস্তল ধরে গুলি করে মরে যাব। তখন আরিয়ান জানে আর হবে না। ওদের দিন এভাবেই খুব সুন্দরভাবেই কাটতে থাকে। হঠাৎ একদিন নিতুকে নিয়ে চলে আসে আরিয়ান একটা বার্থডে পার্টিতে। এটা ওর পরিবারের একজনের বার্থডে পার্টি ছিল। সেখানে এসে ওর পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয় নিতুকে। এই প্রোগ্রামে আসার পর নিতুকে একটা ছেলে অনেক জ্বালাতন করছিল। সেও আরেকটা বড় বিজনেসম্যানের ছেলে। ওর আসলে মানে যেহেতু কোনো ক্লিপ নেই, শুধু এই যে টিজারের যে ক্লিপ আছে, ওই টিজারের ক্লিপ দিয়ে আসলে ভিডিওটি তৈরি করার কারণে আসলে মানে ভিডিও দেখার যে টেস্ট সেটি আসতেছে না, শুধুমাত্র মানে গল্পটি শুনতেই হচ্ছে। আসলে মানে কোনো ক্লিপ এড করতে না পারায় আসলে শুধু গল্পটাই শুনতে হচ্ছে, এবং গল্প শুনে আসলে কিছুটা স্বাদ নেওয়ার চেষ্টা আর কি, এই আর কি। নাম প্রিন্স। কিন্তু এটা ফ্যামিলি প্রোগ্রাম হয় কিছুই বলে না আরিয়ান। কিন্তু প্রিন্সের উপর আরিয়ানের রাগ চরমে উঠে যায়। কয়েকদিন পরে প্রিন্সকে অন্য একটা জায়গায় পেয়ে যায় আরিয়ান, আর এখানে তাণ্ডব লীলা শুরু করে দেয় সে। সেখানে প্রিন্সকে কাপড় কাচার মতো কাজ ছিল আরিয়ান।
গতদিনের ওই পার্টিটাতে প্রিন্স নিতুকে নিয়ে হিসু করার তুলনা দিচ্ছিল। এর জন্য আরিয়ান সোজাসুজি ওর মুখেই মূত্র বিসর্জন করে দেয়। সেখান থেকে এসে প্রিন্স তার বাবাকে সবকিছু খুলে বলে এবং আরিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার কথা বলে। এর জন্য তার বড় ভাইকে ডাকার জন্য বলে দেয় বাবাকে। তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাই ফারহানকে। একদিন সে একসাথে অনেকগুলো পুলিশ অফিসারকে মেরে দিয়েছিল, আর এর জন্য ওর যিশু। বাবাকে বিদেশে পাঠিয়ে দেয়। আর ঠিক এই জন্যই বাবা বলে যে তোর ভাইকে কোনোভাবে এখন ডাকা সম্ভব না, যদি সে এখানে আসে তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে। সেখানে ওদের কনভারসেশনে যোগ দেয় আরিয়ানের মামা। তিনি এসেই বলে যে সবকিছু হয়েছে ওই মেয়ের জন্য, তো ওকে আমি শেষ করে দিচ্ছি, আর আপনি আরিয়ানা তার বাবাকে শেষ করে দিন, তাহলেই আমাদের প্ল্যান সাকসেস হয়ে যাবে। তো প্ল্যান অনুযায়ী মামা নিতুকে লোকজন দিয়ে গুলি করায়। এই খবরটা আরিয়ানের কানে যেতে খুব একটা সময় লাগে না, আর সে সাথে সাথে হাসপাতালে ভর্তি করে নিতুকে। আর জিল্লুকে বলে দেয় যে নিতুর উপর কে গুলি চালিয়েছিল এটা সিসিটিভি দেখে তুমি খুঁজে বের করো। কিছুক্ষণের মধ্যেই নিতুর জ্ঞান ফিরে আসে। তখন আরিয়ান গিয়ে ওর সাথে দেখা করে। ওরা দুজনে অনেক কথাবার্তা বলতে থাকে, আর নিতু যে বেঁচে গেছে এই জন্য অনেক খুশি আরিয়ান। কিছুক্ষণের মধ্যে জিল্লু আরিয়ানকে জানিয়ে দেয় যে কে নিতুকে গুলি করেছিল। সাথে সাথেই ওকে ধরে বেঁধে ফেলা হয়, আর আরিয়ানকে ওকে একদম কচুকাটা করে ফেলে। ওকে মারার আগে সে জানিয়ে যায় যে ওর মামাই তাদেরকে বলেছিল এই কাজ করার জন্য, তাই ছলে আচ্ছা। বলে কৌশলে সেখানে মামাকে ডেকে আনে আরিয়ান। তারপর ওকেও কচুকাটা করে ফেলে সে। এখানে বোঝা গেল যে নিতুর গায়ে যে আচড়ে দেবে তার কি দশা করবে আরিয়ান। এর মধ্যে আরিয়ানের বাবা আদিব মির্জা জেনে যায় যে কাজটা আরিয়ানই করেছে। তার পরপরই বাবা আরিয়ানকে ডেকে পাঠায়। তখন আরিয়ান বলে মামা পার্সোনাল লাইফে হাত দিয়েছিল, এই জন্যই ওনাকে মারতে হয়েছে আমার নিতুর যদি কেউ ক্ষতি করতে চায় তার এই দশাই করব আমি। এগুলো শুনে বাবা আরিয়ানকে আচ্ছা। বলে যে কালকে তাহলে নিয়ে আয় তুই নিতুকে, ওর সাথে বিয়ের কথা পাকা করে ফেলি। পরদিনই নিতুকে নিয়ে বাবার সামনে চলে আসে আরিয়ান। মিশা এখানে কথা এসেই বলবো, নিতু শাকিব আরিয়ানের খানের বাবাকে বাবা, কেন এটা জানি গালি আসলে দেয়, সাথে ধরায় সিগারেট। খুবই আরিয়ান ইন্টারেস্টিং একটি কিছুই বিষয়। বুঝে উঠতে পারে না নিতু এমন কর্মকাণ্ড কেন করছে। ওকে বলতে থাকে ইনি তো আমার বাবা, তুমি এত সাহস কোথায় পাচ্ছ এনার সামনে এমন ব্যবহার করার। এগুলো শুনে নিতু বলে আমারও একজন বাবা ছিল। তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে। আদিব মির্জা সহ তার সব বন্ধুরা মিলে একটা মাস্টার প্ল্যান করে একটা ধামাকা করে, আর সেখানে দেশের প্রধানমন্ত্রী সহ বড় বড় অনেক নেতাই মারা যায়। আর আদিব মির্জারা সবাই মিলে এই ধামাকার জন্য দায়ী করে নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এতে নিতু আর তার বড় বোন বাবাকে ছাড়াতে তার চাচার কাছে গেলে চাচা জানায় তাদের বাবাকে এখন শুধুমাত্র আদিব মির্জাই ছাড়াতে পারবে। তাই বড় বোন আদিবের কাছে যায় বাবার প্রাণ বাঁচানোর জন্য। তখন আদিব মির্জা বলে আমি তোমার বাবাকে ছাড়াতে পারি যদি তুমি আমার হও, আর শুধু তাহলেই তোমার বাবা বাঁচতে পারবে। বিশেষতা করে। এটাতে নিরুপায় হয়ে বড় বোন যায় আদিবের কাছে। পরে আদিব মির্জা জোর করে ওর সাথে খারাপ কাজ করে, আর সেই রাতেই বড় বোন নিজে নিজেই মারা যায়। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সত্যি একদম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি মনে করি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আবার সোনালী যুগের দিকে যাচ্ছে। যদি এইরকম ছবি আসলে আসতে থাকে এবং দর্শক যদি ঠিক এভাবে দেখতে থাকেন তাহলে অবশ্যই আগের যে সোনালী যুগ বলা হয় তো সেই যুগটি ইনশাল্লাহ আবারও ফিরে আসবে বলে আমি মনে করতেছি। আর ওইদিকে আদিবও কথা রাখেনি। নিতুর বাবাকে সে জেল থেকে ছাড়িয়ে আনেনি, যার কারণে নিতুর বাবার গল্প, ফাঁসি হয়ে সিনেমা যায়। মেকিং তো সবকিছু নিতু মিলিয়ে আরিয়ানকে বলে তুমি হচ্ছে তোমার বাবার জীবন, অসাধারণ। আর আমি হচ্ছে তোমার জীবন, তাই তোমার বাবাকে শেষ করার জন্য এই প্ল্যান করেছি আমি তোমাকে ভালোবাসি না, এটা জাস্ট একটা রিভেঞ্জ ছিল। তখন আরিয়ান নিতুকে বোঝাতে থাকে যে সে তাকে কতটা ভালোবাসে, সাথে আরও জানে তোমাকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। আরিয়ানের মুখে এসব কথা শুনে নিতু বলে আমি তো এটাই চাই, তোমার আর তোমার বাবার ধ্বংসের মধ্যে আমি সুখ খুঁজে পাই, আর এতে আমার বাবাও শান্তি Oh পাবে। my God! এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে এবং ওকে সরি বলতে বলে। ছেলের ভয়ে সরি বলতে থাকে আদিব মির্জা, আর বলে ড্রিঙ্ক করে আমি এসব করেছিলাম। এরপর আমার পার্টনারদের সাথে এসে যখন আমি তোমার বাবাকে ছাড়ানোর কথা বলি তখন ওরা কেউই রাজি হয় না। তখন আরিয়ান জানায় সবাই এবার আমার কথা শুনবে, সবাই এবার রাজিও হবে। তাই জিল্লুকে বলে দেয় সবাইকে একত্র কর তাড়াতাড়ি। এরপর সবাই এক হলে মেশিন গান চালিয়ে সবাইকে একে একে মারতে শুরু করে দেয় আরিয়ান। যেখানে প্রিন্সের বাবা Oh উপস্থিত my ছিল, God! একদম পাখির মতো সবাইকে মারছিল আরিয়ান। প্রথমে তো প্রিন্সকে অপমান করেছিল, আর কি এবার ওর বাবাকেই করতেছে মেরে তুমি ফেলছে এগুলো? আরিয়ান। তাই প্রিন্স এবার ভাই ফারহানকে খবর দেয়। ওইদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে নিতু জানায় সবাইকে মারলেও আমি তোমাকে বিয়ে করব না। এরপর নিতু আরিয়ানকে অনেক করে অপমান করতে থাকে। ঠিক তখনই আরিয়ান বলে তুই কি আমাকে ছেড়ে যাবি, আমিই তোকে ছেড়ে গেলাম। এরপর চলে যেতে থাকলে পিছন থেকে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয় নিতু, সাথে জানায় আমার ভুল হয়ে গেছে, আমি একদমই বুঝতে পারিনি যে তুমি আসলে চলে যাবে। কথাগুলো শুনে আবারও ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আরিয়ান। ঠিক এত তখনই আবারও নাটকটা পল্টি করানোর নেয় নিতু, পরে আর বলে আমার অভিনয় 1 সেকেন্ডে পটে গেলে। সাথে আরিয়ানকে আরো অনেক অপমান করতে থাকে নিতু। এত কথাগুলো টুইস্ট শুনে এবার গল্পেতে নিতুকে চড় মেরে বসে আরিয়ান, আর জানায় প্রতিশোধ যখন নিবি তখন 2টা কবর খুঁড়ে রাখিস,
একটা তোর জন্য আর একটা আমার জন্য। ডায়ালগগুলো আসলে এটা সেই, বলেই এটা সেখান থেকে আসলে চলে সিনেমা যায় হলে না আরিয়ান। দেখলে এরপরে আবারও এই নেশায় ডুবে ছবির পড়ে টেস্ট আরিয়ান। আসলেই পাবেন না। ঠিক ওই সময় দেশে চলে আসে ফারহান। সে এসেই প্রথমে খোঁজ করে আরিয়ানের নিতু ফারহান সম্পর্কে। মানে যিশু। ওইদিকে নেশায় জ্ঞান হারিয়ে 2 দিন পরে জ্ঞান ফেরে আরিয়ানের। আবারও সে নিতুর বাড়ির দিকেই যেতে থাকে। তখন ফারহানের নির্দেশে আরিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয়। তখন মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে হাসপাতালে এনে ভর্তি করানো হয়। এরপর অপারেশন ঠিকঠাক মতো হলেও ডাক্তার জানায় যে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু আরিয়ানের জ্ঞান ফেরা মাত্রই সে সকল ব্যান্ডেজ খুলে ফেলে। এদিকে দেখা যায় নিতুকে তুলে আনে ফারহান। তারপর ফারহান নিতুকে মারার বদলে ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই খবরটা আরিয়ান আচ্ছা। পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তো আরিয়ান তার সর্বোচ্চ শক্তি নিয়ে বেরিয়ে পড়ে নিতুকে মারার জন্য, যেটা সিনেমার একদম শুরুতেই দেখা গিয়েছিল। তো নিতু আর ফারহানের বিয়েটা সম্পন্ন হওয়ার আগেই সেখানে চলে আসে আরিয়ান। তারপর এক এক করে সবাইকে ওয়াও! মারতে থাকে। এই লুকটা এতগুলো মানুষের অসাধারণ। জন্য আরিয়ানের কাছে কিছুই না। আর আমার পার্সোনালি সবচাইতে ভালো লেগেছিল ফারহানকে মারাটা। ভায়োলেন্স কাকে বলে ভাই, এটা দেখলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রথমে ফারহানকে আচ্ছা হারে মারতে থাকে। অনেকক্ষণ মারার পরে ওকে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সেই আগুন থেকে ওর সিগারেটটাও জ্বালিয়ে নেয়। সিনেমা হলে গিয়ে যখন এই দৃশ্যটা দেখবে তখন তোমার গায়ে শিহরণ জেগে যাবে। কি এখন ওই এক্সপ্রেশন! বিয়ের অনুষ্ঠানে থাকা সবাইকে মেরে ফেলেছে আরিয়ান। এখন শুধু বাকি আছে নিতু। নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসতে থাকলে তাকে গুলি করে বসে আরিয়ান। আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি আর স্বপ্নও দেখিনি, কিন্তু তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আর সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস, আর এটা আমি মেনে নেবো ভাবছিস? এরপর গুলি করতে করতে বলতে থাকে, তুই আমার না তো তুই কারো না। এটাতে মৃত্যুর কোলে ধরে পড়ে নিতু। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিতু বলে, যা করছো ভালোই করছো। তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাবার বোনের হত্যাকারীর পরিবারের সাথে সংসার করলে বিশ্বাসঘাতকতা করা হবে তাদের সাথে। নিতুর মুখে এই কথাগুলো শুনে আরিয়ান একদম ইমোশনাল হয়ে পড়ে। তাই জিল্লুকে দ্রুত হেলিকপ্টারটা রেডি করতে বলে। তারপর আরিয়ান নিতুকে কোলে করে নিয়ে যেতে থাকলে ওর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিতু। এরপর আরিয়ান নিজেই গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে দেয়, কারণ তা তো আর কিছুই অবশিষ্ট নেই। এর পরের কাহিনীগুলো শুরুতেই দেখা গিয়েছিল। কোর্টে এই কেসটা শুনানি চলতে থাকে। তখন আরিয়ান জানে, আমি নিজ হাতে নিতুসহ সবাইকেই মেরেছি, তাই আমাকে ফাঁসি দিয়ে দিন। সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিতু সম্পর্কে। তো সকল তথ্য প্রমাণ সত্য হয় আরিয়ানকে আদালত ফাঁসির নির্দেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করার জন্য নিয়ে আসা হয়। তখন তার বাবাও ঘড়ির টাইম দেখতে থাকে। তারপর নির্দিষ্ট সময়ে আরিয়ানের ফাঁসিটা কার্যকর করা হয়। ওদিকে আদিব মির্জা ঘড়ি ধরে ঠিক সেই সময়ে মারা যায়। আর এভাবেই সবকিছু একদম বরবাদ হয়ে যায়। বাংলাদেশেও যে ইন্টারন্যাশনাল লেভেলের এমন একটা সিনেমা তৈরি করা সম্ভব, এটা সাকিব খানই দেখিয়ে দিল। এমনি এমনি তো আর সাকিব খান বাংলাদেশের মেগাস্টার না। আর যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবে। সেখানে গিয়ে যে মজাটা পাবে এখানে তার 1%ও পাবা না। তো বন্ধুরা, এটা কেমন ঠিক। লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। আসলে কি বলবো, মানে এই গল্পটি শোনার পরে আসলে নিজের কানকেই বিশ্বাস করতে পারতেছি না যে এত স্ট্রং গল্পের একটি ছবি মানে আমাদের বাংলাদেশে হয়েছে, বাংলাদেশি সিনেমায় হয়েছে। আসলে আমরা আগে বাংলা সিনেমাকে অনেক ইয়ে করতাম যে মানে সবগুলো ছবিতে আসলে একই ধরনের গল্প থাকতো, তাছাড়া মানে ক্যামেরা ট্যামেরা কালার এইসবের আসলে কোনো কিছুতেই গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এখন শাকিব খান আসলে মানে যে সিনেমাটি করেছেন, যদিও এই টিজারটি এই ভিডিওতে আসলে এই টিজার দিয়ে আসলে সম্পূর্ণ ভিডিওটি কভার করা হয়েছে। তো টিজার তো আমরা আগেই দেখেছি, কিন্তু আসলে গল্পটা শুনি নাই। তবে ধরেন উনি তার ভিডিওতে বলেছেন যে 100%-এর মধ্যে 1% আসলে এখানে মানে সম্ভব না বোঝানো। তো যাই হোক, তারপরে যেটা বুঝেছি যে খুবই মানে শক্ত একটি গল্প। আর সিনেমাটোগ্রাফি যেটি সেটি তো আসলে অসাধারণ। সব কিছু মিলিয়ে গান টান মিলিয়ে আসলে ছবিটি সিনেমা হলে না দেখলে আসলে এই ছবির দেখার আসলে কোনো তৃপ্তি আসবে না। তো যাই হোক, তারপরে আসলে রিয়াকশন করেছি এই জন্য যে এসেছে অনেকগুলো চ্যানেল আসলে এক্সপ্লেন করেছে, যার কারণে আসলে রিয়াকশনটি করলাম। আর বরবাদ নিয়ে আমি আসলে যখন মুক্তি পেয়েছিল তখন বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম, তো ভাবলাম যে একটি রিয়াকশন ভিডিও দিই। আসলে মানে এটি সিনেমা হলে দেখার ছবি, এটি আসলে টাকা দিয়ে দেখার ছবি, এটি আসলে ফ্রিতে দেখার ছবি না। আর এক্সপ্লেইনে তো আসলে এই যে 100%-এর মধ্যে আসলে 1%ও আসলে সেই ফিল আসবে না। তো যাই হোক, তারপরেও কিছুটা ভালো লেগেছে, কিছুটা গল্প অনুভব করতে পেরেছি। তো
তো আমার কাছে মনে হয় যে আপনাদেরও ভালো লেগেছে এবং অনেকেই হয়তো ইতিমধ্যেই বরবাদ ছবিটি দেখে ফেলেছেন। না দেখলে তো আসলে ছবিটি এত টাকা কালেকশন করতে পারতো না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে এই এক্সপ্লেনটি কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। আর কারা কারা ইতিমধ্যেই আসলে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন এবং কারা আগামীতে গিয়ে দেখবেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার রিঅ্যাকশন ভিডিওটি যদি দেখে থাকেন এবং যদি এখান থেকে দেখে থাকেন, তাহলে আশা করব যে যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। আর যাই হোক বন্ধুরা, তো আহ, আজকের এই ভিডিওটি এখন পর্যন্তই। আর আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো আশা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো যাই হোক, ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।